গল্প মেঘমালা, লেখা আলবিনাতুন মাওলা চৈতি, চারু। মেঘ ছেলেটি অত্যন্ত বাউন্ডুলে, এখনকার তথাকথিত প্লে বয় হবে নাই বা কেন? বড় লোকের ছেলে তো। প্রত্যহ নিত্য নতুন মেয়ের সাথে ঘুরতে যাওয়াটাই তার কাজ। পড়াশোনা করে ঢাকার একটি নামি দামি ভার্সিটিতে। মেঘের ভাষ্যমতে আসলে প্রেম বলতে কি শুনি, সবই সময় নষ্ট। তবুও যারা প্রেম করে শুধুমাত্র শরীরের নেশায়, যা অন্য মেয়েদের সাথেও করা যায়। অবশ্য মেঘের এসব কথা বলার ঠিকই আছে। এখনকার প্রেম মানে উল্টোপাল্টা কিছু হবেই, কিন্তু সব মেয়েই তো আর মেঘের কথাগুলো মেনে নেবে না। অবশ্য কিছু কিছু মেয়ে আছে যারা মেঘের কথাগুলো মেনে নেয়। যাই হোক, আমার সাথে মেঘের পরিচয় অন্যভাবে। ওদের ভার্সিটিরই জুনিয়র ছিলাম আমি। লম্বা লম্বা চুল ছিল আমার। সবাই বলতো আমার চুলগুলো নাকি খুব সুন্দর। সবসময় চুল ছেড়ে রাখতেই পছন্দ করতাম, তাই চুল ছেড়েই ভার্সিটিতে চলে যেতাম। একদিন মেঘ আমাকে পেছন থেকে দেখে ফেলে। তারপর নাকি কয়েকদিন ধরেই খুঁজেছে আমাকে, কিন্তু পাইনি। তারপরে একদিন বান্ধবীরা সহ ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ আমার চুলে টান অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখি খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন সুদর্শন ছেলে আমার চুল টানছে। প্রচন্ড রেগে গেলাম আমি। অভদ্র ছেলে, আমার চুল টানছেন কেন আপনি? আমার এক বান্ধবী তখন আমাকে বলল, মালা চুপ কর, কাকে কি বলছিস? কেন চুপ করব? দেখছিস না এই অভদ্র ছেলেটা আমার চুল ধরে টানছে? আমার বান্ধবী নীলা আমার হাত ধরে আড়ালে টেনে নিয়ে গিয়ে বলল, উনার সাথে অভদ্রতা করিস না মালা, উনি খেপে গেলে সমস্যা আছে। আমি আবার ঝামেলা খুব ভয় পাই, তাই তখন সেখান থেকে চলে গিয়েছিলাম। রাতে দেখলাম একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। একটা ছেলে কণ্ঠ ভেসে এলো। মালা, কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনি কে? আমি মেঘ। দুঃখিত, আমি মেঘ নামে কাউকে চিনি না। ওই যে ফুচকার দোকানে তখন যাকে বকা দিচ্ছিলে, ও আপনি সেই অভদ্র ছেলেটা? মালা, তুমি আমাকে অভদ্র বলো আর যাই বলো, এতদিন যে কথাটা আমি কাউকে বলিনি আজ তোমাকে বলবো। আমি তোমাকে ভালোবাসি মালা। মেঘের মুখে এ কথাটা শোনার সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। বুকের ধুকপুকুনি শুরু হয়ে গেল। তারপর থেকে ছেলেটা প্রতিদিনই আমার সামনে হয় আইসক্রিম নিয়ে এসেছে, আর না হয় ফুল নিয়ে এসেছে। আর প্রতিদিনই ও আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি মালা। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, ওর প্রতিদিনের কাজই যেন এটাই। আমার বান্ধবী একদিন আমাকে বলল, মালা, আমি এর আগে কখনোই দেখিনি যে মেয়ে কাউকে ভালোবেসেছে, কিন্তু তোর জন্য ওর চোখে আমি ভালোবাসা দেখতে পেয়েছি। তুই আর কিছু না ভেবে রাজি হয়ে যা রে। আমার মনে হলো ছেলেটার সম্পর্কে যা কিছু শুনেছি তা অনুযায়ী মেয়েরা ওর পেছনে ঘোরে, আর ও সে সুযোগের সদ্ব্যবহার করে। ওর যা ক্ষমতা আছে তা প্রয়োগ করলে এতদিনেও আমাকে ব্যবহার করতে পারত। সত্যিই কি ও আমাকে ভালোবাসে? তার পরদিন আবার যখন ও আমার সামনে ফুল নিয়ে পাগলামি করতে এলো, তখন আমি ওকে বললাম, মেঘ, আর এসব পাগলামি করতে হবে না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? সব শর্তেই আমি রাজি। আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। বিয়ের পরেই আমি তোমার সাথে প্রেম করব, তার আগে নয়। এত সহজ শর্ত? আমি আজই বাবাকে বলবো যেন তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সেদিন বিকেলেই মেঘের বাবা এসে আমার বাবাকে বলল, ভাই, আপনার মেয়েকে আমার ছেলে খুব পছন্দ করেছে। ও তো কোনো মেয়েকেই পছন্দ করে না। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনার মেয়েকে আমায় ভিক্ষে দিন। আমার বাবা জবাবে বলেছিলেন, এ বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু আপনার ছেলে তো এখনো পড়াশোনা করছে, আমার মেয়ের ভরণ পোষণ করবে কিভাবে? তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, নিজস্ব বিজনেস আমাদের। বিয়ের পর সব দায়িত্ব মেয়েকে বুঝিয়ে দেব। এই কথা শোনার পর বাবা রাজি হয়ে গেলেন। 1 মাস পর আমাদের বিয়ে হলো। বাসর রাতে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, মেঘ,
তোমার জন্য তো অনেক মেয়েই পাগল ছিল, তুমি কেন আমায় ভালোবাসলে? ভালোবাসতে কি কোনো কারণ লাগে? তাছাড়া আমার নাম মেঘ, তাই ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল মেঘের মতো ঘন কালো লম্বা চুলের কোনো মেয়ে আমার জীবন সঙ্গী হোক। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন তোমার চুল দেখেই আমি মুগ্ধ হয়েছি। পরদিন তোমার সাহস দেখে অবাক হয়ে ভেবেছি এই মেয়েকেই আমার চাই। তাই তোমার সম্পর্কে খোঁজ নিলাম, জানতে পারলাম যে তুমি এর আগে কখনোই প্রেম করনি। এত সুন্দর মেয়ে হয়েও প্রেম করনি? অবাক হয়েছিলাম। তাই আমি তোমাকে সাথে সাথে মনের কথা জানিয়েছি, কিন্তু দিনের পর দিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। তবু আমি আশা ছাড়িনি। ভেবেছি আমি যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি তবে একদিন না একদিন তুমি রাজি হবেই। দেখেছো, আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে। মেঘের কথা শুনে আমার মনটা আনন্দে ভরে উঠল। ও আমাকে এতটা ভালোবেসেছে। সে রাত ছিল আমাদের শুধুই ভালোবাসার। দিনগুলো সুখেই কাটছিল আমাদের। 1 বছর পর আমি নিজের শরীরের ভিতর আরেকটি শরীরের অস্তিত্ব অনুভব করতে পারলাম। আমি এই কথা মেঘকে বলার সাথে সাথেই ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার প্রতি মাসে 1 বার করে চেক আপে যেতে বলল, কিন্তু মেঘ পাগলটা আমাকে প্রতি সপ্তাহেই চেক আপে নিয়ে যেত। 3য় মাসে আলট্রাসনোগ্রাম করে জানতে পারলাম যে আমার মেয়ে হবে। মেয়ের নাম মেঘকন্যা রাখবো। এই কথাটা আমি মেঘকে জানিয়ে দিলাম। মেঘ মুচকি এসে আমার কথায় সায় দিল। কিন্তু আমার যখন 7 মাস তখন খবর আসে যে মেঘকে নাকি ব্যবসার কাজে 2 মাসের জন্য সুইডেন যেতে হবে। মেঘ অবশ্য যেতে চাইছিল না, কিন্তু আমি ওকে যেতে জোর করেছিলাম। ও যাওয়ার প্রায় 2 সপ্তাহ পর আমার খুব পেইন উঠেছিল। শ্বশুর আর শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার আমাকে কিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষা করার পর রিপোর্ট নেওয়ার জন্য আমি আর শাশুড়ি গিয়েছিলাম। তারপর ডাক্তার আমাকে যা শোনালো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার বলেছিল যে আমার জরায়ুতে নাকি সমস্যা আছে। আমি যদি বাঁচতে চাই তাহলে বাচ্চা নেওয়া যাবে না, বদলে আমার জরায়ু কেটে ফেলতে হবে। পক্ষান্তরে আমি আর কখনো মা হতে পারবো না। আর যদি আমি বাচ্চা নেই তাহলে অপারেশন থিয়েটারেই আমার মৃত্যু হবে। ডাক্তারের কথা শুনে আমার খুব কান্না পেল। যে মেঘ আমাকে এত ভালোবাসে তাকে আমি কোনো সন্তান দিতে পারবো না। তাই ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার যা হবার হবে, আপনি আমার মেয়েকে বাঁচানোর ব্যবস্থা করুন। আমার শাশুড়ি আমার কথা শুনে বলল, বৌমা কি বলছো এসব তুমি? আমি মাকে কথা দিতে বললাম যেন মেঘ এসবের কিছুই না জানি। আমি যা করছি তা সবার ভালোর জন্যই করছি। বাচ্চা না হলে আমিও যে শান্তিতে বাঁচতে পারবো না। এভাবে অনেকবার বোঝানোর পর আমার শাশুড়ি রাজি হয়ে গেলেন। ডাক্তার বলল বাচ্চা নিতে চাইলে যেন 2 সপ্তাহের মাঝেই নিই। আমি রাজি হলাম। আজ 3/8/1998 তারিখ। আগামীকাল আমার অপারেশন। আর হয়তো এই ডায়েরিতে কিছু লেখা হবে না। একটাই আফসোস থেকে গেল, মৃত্যুর আগে আর মেঘের সাথে আমার দেখা হলো না। ডায়েরিটা এ পর্যন্ত পড়ে টপ টপ করে চোখের পানি ফেলছে মেঘকন্যা। এরপর ডায়েরিতে আর কিছু লেখা নেই। আজ 3/8/2018। আগামীকাল তার 20 বছর পূর্ণ হবে। তার বাবা মেঘ তাকে এই ডায়েরিটা হাতে তুলে দিয়েছেন পড়ার জন্য। তার জন্মের দিনটাই যে তার মায়ের মৃত্যুদিন। মায়ের জীবনে বিনিময়ে সে পৃথিবীর আলো দেখতে পেয়েছে। চোখ থেকে পানি ফেলতে ফেলতে সে বলে, মা, তোমার আর বাবার ভালোবাসা সত্যিই অমর। বাবা আজও দ্বিতীয় বিয়ে করেনি। রোজ রাতে তোমার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদে। ভালো থেকো মা। প্রিয় পাঠক, কেমন লাগলো গল্পটি? গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। চৈতিস ফিকশন।